এই ভিডিওতে আমরা জানতে পারবো নর্থ কোরিয়ান ভয়ানক হ্যাকিং গ্রুপ লাজারাস সম্পর্কে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া পৃথিবীর সবথেকে বড় ক্রিপ্টোকারেন্সির হ্যাক হয় বাইবিটে, সেটার সাথেও এই গ্রুপের সম্পর্ক পাওয়া গেছে। তাছাড়া সনি পিকচার হ্যাক এবং এর পাশাপাশি বিভিন্ন দেশের রিজার্ভ মানি হ্যাক করেছে তারা। এর ভিতর বাংলাদেশও আছে। বাংলাদেশে 2016 সালের 4 ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার এর রিজার্ভ চুরি হয়ে যায়। আর সেই ঘটনার সাথেও কুখ্যাত এই নর্থ কোরিয়ান লারেস গ্রুপের সম্পৃক্ততা আছে। তো এরকম বিভিন্ন ভয়ানক হ্যাকিং অ্যাটাক কিন্তু তারা করেছে। তাছাড়া 2017 সালে অনাক্রাই র্যানসমওয়্যার নামে তারা একটি র্যানসমওয়্যার তৈরি করে, যেটা কম্পিউটারকে অটোমেটিকলি লক করে দিত এবং তারপর ভিকটিমের কাছ থেকে টাকা চাইতো এবং তার সকল ডাটা ডিক্রিপ্ট করে রাখতো যতক্ষণ পর্যন্ত না সে র্যানসম পেত। এটা কিছুটা কিডন্যাপিং সিস্টেমের মতো। তারা আপনার কম্পিউটারকে টোটালি কিডন্যাপ করে ফেলবে এবং সব কিছু ইনক্রিপ্ট করে ফেলবে এবং আপনার কাছে পেমেন্ট চাইবে, তারপর আপনার পিসি তারা আনলক করে দিবে। তো গাইস, এখন আমরা লাজারাস গ্রুপ সম্পর্কে আরও বিস্তারিত জানবো। এরা কারা, কোথায় থাকে, এদের উদ্দেশ্য কি, এই সমস্ত, এবং তাছাড়া তাদের বিভিন্ন হ্যাকিং অ্যাটাকগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই জিনিসগুলো ডিপলি অ্যানালাইসিস করব যে এই ঘটনাগুলো তারা আসলে কিভাবে ঘটাচ্ছে আর এর পিছনে তারা কোন ধরনের হ্যাকিং টেকনিক ইউজ করতেছে। তো প্রথম প্রশ্ন যে কারা এরা, কোথায় থাকে এরা? লাজারাস হলো নর্থ কোরিয়া কিং জন উন এর দেশের হ্যাকার। এরা সরকার দ্বারা নিয়ন্ত্রিত। নর্থ কোরিয়ান সরকার এদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায়, বিভিন্নভাবে মানি তৈরি করে। নর্থ কোরিয়া ব্ল্যাক মানি তৈরি করে, এদের মাধ্যমে অনেক ইলিগাল মানি তৈরি করে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকের, তাছাড়া বিভিন্ন কোম্পানির উপর বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করে। কখনো তারা সিস্টেম হ্যাক করে ফেলে, কখনো আবার তারা র্যানসমওয়্যার তৈরি করে, কখনো তারা ক্রিপ্টো ওয়ালেট থেকে টাকা চুরি করে, কখনো সুইফট সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে কোনো দেশের রিজার্ভ চুরি করে। এই গ্রুপের সাথে কারা যুক্ত আছে দেখেন। এই গ্রুপের রিক্রুটমেন্ট কিভাবে হয়? সাধারণত নর্থ কোরিয়ায় যারা আইটি এক্সপার্ট রয়েছে, ইঞ্জিনিয়ার আছে, এদের ভেতর থেকে সরকারি এজেন্সি এবং তাছাড়া বেশ কিছু প্রাইভেট ফার্ম এর সাথে যুক্ত আছে, যারা এই হ্যাকিং টিমে লোক যুক্ত করে। আর যেমনটা আমরা জানি, নর্থ কোরিয়া কিন্তু খুবই প্রাইভেট একটি দেশ, এখানে যে কেউ চাইলে যেতে পারে না। আর আপনি যদি নর্থ কোরিয়া যান, আপনার সকল ইনফরমেশন কিন্তু এরা আসলে দেখবে, আপনি কোথা থেকে এসছেন, কি করছেন, তাছাড়া আপনার ইন্টারনেটের অ্যাক্টিভিটি থেকে শুরু করে A to Z স্পাই করে। সো গাইজ, এই হ্যাকিং টিমে ম্যাক্সিমাম লোকই কিন্তু নর্থ কোরিয়ান, কারণ নর্থ কোরিয়ান গভর্নমেন্ট বাইরে থেকে খুব বেশি লোক কিন্তু নিবে না। তো সেকেন্ড প্রশ্ন, আসলে এদের উদ্দেশ্য কি করতে চায় এরা? এদের উদ্দেশ্য ব্ল্যাক মানি তৈরি করা, নিজেদের আধিপত্য বিস্তার করা, সহজ কথায় গ্রিড। এরা নিজেদের স্বার্থের জন্য এগুলো করে। সাইবার সিকিউরিটির ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের হ্যাকিং গ্রুপ কিন্তু হয়ে থাকে। অ্যানোনিমাস কিন্তু আবার এই ধরনের কাজ করে না। অ্যানোনিমাস যে হ্যাকার গ্রুপ, তারা কিন্তু ভালোর জন্য কাজ করে, কোনো ভালো প্রোটেস্টের জন্য, মানবাধিকারের জন্য। এবং এছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন সাইবার সিকিউরিটি এক্সপার্টদের টিম কিন্তু থাকে। প্রত্যেকটা গভর্নমেন্টেই কিন্তু টুকটাক আইটি বিশেষজ্ঞ থাকে। কেউ বাজে কাজে ইউজ করে, কেউ ভালো কাজে। ম্যাক্সিমাম ভালো কাজেই ব্যবহার করে ক্রিমিনালদের ধরার জন্য, এর পাশাপাশি দেশের নিরাপত্তা বাড়ানোর জন্য। কিন্তু কিছু কিছু দেশ আছে যারা কিন্তু এই ধরনের ক্রাইমে ফান্ডিং করে তাদের লাভের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারা এরা আর এদের উদ্দেশ্য কি, এদের কোথা থেকে নেওয়া হচ্ছে। তো এখন আমরা আরেকটু ডিটেলে জানবো এদের বিভিন্ন হ্যাকিংয়ের কার্যকলাপ সম্পর্কে এবং সেগুলো তারা কিভাবে করছে এগুলো নিয়ে। শুরুতে আমি যে ঘটনাটা দিয়ে শুরু করব সেটা হলো 2014 সালে সনি পিকচার হ্যাকের কাহিনী। সনি পিকচার বিভিন্ন ধরনের মুভি প্রডিউস করে। আমরা অনেকেই কিন্তু মার্ভেলের বিভিন্ন মুভি দেখি, তার ভিতর স্পাইডারম্যান, ভেনম, এইগুলো কিন্তু সনি পিকচার্সের মুভি। তো সনি পিকচার করে কি, নর্থ কোরিয়ান মহান নেতাকে নিয়ে একটি মুভি তৈরি করে এবং সেই মুভিটিতে কিং জং উনকে বোকা দেখানো হয়েছিল এবং এর পাশাপাশি তাকে যথেষ্ট অপমানও করা হয়েছিল। তো এটা কিন্তু লাজারাস হ্যাকিং গ্রুপের একদমই পছন্দ হয়নি। তো তারা তখন কি করলো, সনি পিকচার হ্যাক। হঠাৎ করে সনি পিকচার্সের সকল এমপ্লয়ির কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠল লাল একটি লেখা,
ইয়োর সিস্টেম হ্যাজ বিন হ্যাকড। আর লাজারাস এই হ্যাকিং গ্রুপ সনি পিকচারের টোটাল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে যতগুলো কম্পিউটার ছিল সবগুলো হ্যাক করে ফেলে। আর টোটাল সেখান থেকে অনেক ডাটা কালেক্ট করে, যে সমস্ত মুভি সনি পিকচার এখনও রিলিজ করেনি সেই সমস্ত মুভির ডাটা, আপকামিং প্রজেক্ট, এমপ্লয়ীদের ডাটা, এরকম বিভিন্ন ডাটা কিন্তু তারা হ্যাক করে ফেলে। এবং তাছাড়া সনি পিকচারকে পরবর্তীতে তারা হুমকি ধমকিও দেয়। তো 2014 সালে সনি পিকচার্সের সাথে এই ঘটনাটি কিন্তু ঘটে। তখন কিন্তু তথ্য প্রযুক্তির এত বিস্তার ছিল না, যার কারণে এই ঘটনার সম্পর্কে কিন্তু খুব বেশি একটা হাইপ আমাদের ভেতর খেয়াল করা যায়নি তখন। এরপর 2014 থেকে চলে যাব আমরা 2016-তে। 4 ফেব্রুয়ারি কনকনে শীতের রাত, বাংলাদেশ ব্যাংকের সেদিন ছিল অফিসিয়াল ছুটি। সেই রাতেই ঘটে যায় ভয়ানক এই হ্যাকিং অ্যাটাক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়ে যায় 8 কোটি 10 লাখ মার্কিন ডলার। যদিও হ্যাকারদের টার্গেট 8 কোটি না, 100 কোটি মার্কিন ডলার ছিল। হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নেয় এবং সেখানে ডাটা ম্যানিপুলেশন করে বাংলাদেশের রিজার্ভ থেকে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয়। এই ঘটনাটি নিয়ে আমি ডিটেলড একটি ভিডিও আনবো, যেখানে আসলে টোটাল ঘটনাটা কিভাবে ঘটছিল A to Z এক্সপ্লেন করব। হ্যাকাররা এখানে যে টেকনিকটা ব্যবহার করছিল সেটাকে আমরা র্যাট বলে থাকি। এখানে ইমেলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্টের কিছু এমপ্লয়ীদের ইমেল পাঠানো হয় চাকরির সিভির। রাসেল নামের একটি ব্যক্তির থেকে ইমেল আসে, সেখানে একটি জিপ ফাইল অ্যাটাচ করে দেওয়া থাকে। ওই জিপ ফাইলটা এক্সিকিউট করার সাথে সাথেই বাংলাদেশ ব্যাংকের অর্গানাইজেশনে থাকা কম্পিউটার হ্যাক হয়ে যায় এবং পরবর্তীতে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকে থাকা একটি ভার্নাবেল প্রিন্টারের মাধ্যমে সিস্টেমে অ্যাক্সেস নিয়ে নেয়, যার ফলে তারা এই হ্যাকিং অ্যাটাকটা করতে পেরেছিল। আর ওই প্রিন্টারটা এমনিতেই টুকটাক ঝামেলা ছিল, যেমনটা তথ্য মতে জানা গেছে। এ কারণে কেউ অত একটা সিরিয়াসলি তখন নেয়নি, কিন্তু পরবর্তীতে যখন দেখে অ্যাকাউন্ট থেকে রিজার্ভ চুরি হয়ে গেছে তখন তৎপরতা বাড়ানো হয়। এরপর 2017 সালে সেই অনাক্রাই র্যানসমওয়্যার। এই মেলিসিয়াস র্যানসমওয়্যার আপনার সিস্টেমকে টোটালি ইনফেক্টেড করে দিতে পারে, আপনার সিস্টেমটাকে লক করে দিতে পারে এবং আপনার কাছ থেকে টাকা চাইবে। এটার মূল উদ্দেশ্য টাকা ইনকাম করা। এরপর 2025 সাল, এর আগে আমি কিছু টাইম স্কিপ করে আইছি, ওইটা নিয়ে সামনে কথা বলবো। 2025 সালে আপাতত যে ঘটনাটা ঘটছে এটা আপনারা শোনেন। বাইবিট নামে একটি ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট আছে, অ্যাজ লাইক বাইন্যান্সের মতো, কয়েনবেজের মতো ওইরকম একটা ওয়ালেট। এখানে হ্যাকাররা পৃথিবীর সবথেকে বড় অ্যামাউন্টের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করেছে, যেটার পরিমাণ হলো 1.5 বিলিয়ন ডলার। বাইবিটের ইথেরিয়াম ওয়ালেটের ভার্নাবিলিটি খুঁজে বের করে হ্যাকাররা এই হ্যাকিং অ্যাটাকটি করে। এই ঘটনাটা কিন্তু রিসেন্ট টাইমের, যেমনটা আপনারা বুঝতে পারতেছেন। তো এর পরেও কিন্তু আমার মনে হয় এই হ্যাকিং গ্রুপ আরও বিভিন্ন কাজ করবে, কারণ এটা কোনো 2-5 জনের গ্রুপ না, এটা গভর্নমেন্ট ফান্ড গ্রুপ। আর এই গ্রুপের সাথে প্রতিনিয়ত কিন্তু নিত্য নতুন আরও হ্যাকাররা যুক্ত হচ্ছে, যেটা কিন্তু এই গ্রুপকে আরও ভয়ানক করে তুলতেছে। কারণ ভাবেন, কোথায় বাংলাদেশ ব্যাংকের সেই রিজার্ভ হ্যাক, আর এখন পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় ক্রিপ্টোকারেন্সির হ্যাক। তো আস্তে আস্তে এদের পরিমাপ কিন্তু আরও বাড়তিছে। তো 2017 আর 2025-এর মাঝামাঝি তারা কিন্তু সুইফট সিস্টেম ব্যবহার করে শুধুমাত্র বাংলাদেশের রিজার্ভ হ্যাক করেনি, এরকম আরও বিভিন্ন দেশ ছিল যারা এদের দ্বারা প্রতারিত হয়েছিল। তাদের ভেতর উল্লেখযোগ্য ভিয়েতনাম, তাইওয়ান, মেক্সিকো আর অবভিয়াসলি বাংলাদেশ তো আছেই। এবং এর পাশাপাশি তারা কিন্তু মেলেসিয়াস বিভিন্ন ক্রিপ্টো অ্যাপ্লিকেশনও তৈরি করে। আর এর পরবর্তীতে আমি বিটবাইটের ইথেরিয়াম ওয়ালেট থেকে ক্রিপ্টোকারেন্সির হ্যাকিংয়ের এই টপিকটা নিয়ে বিস্তারিত ভিডিও আনবো। এই হ্যাকিং অ্যাটাকটা কীভাবে হয়েছে, হ্যাকাররা কীভাবে ক্রিপ্টোকারেন্সি হ্যাক করলো, এটা ডিপলি অ্যানালাইসিস করব। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের এই ঘটনাটাও ডিপলি অ্যানালাইসিস করে আরও একটি ভিডিও তৈরি করব। আর গাইস, তার পাশাপাশি সনি পিকচার হ্যাকের এই ঘটনাটা নিয়েও ডিটেলড একটি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপনি পাবেন। কিভাবে হ্যাকাররা এগুলো করতেছে, কিভাবে আপনি নিরাপদ থাকতে পারেন, কিভাবে আমরা আরও বেশি সেফ থাকতে পারি, এগুলো নিয়ে আরও ডিপলি অ্যানালাইসিস করব। এবং তার পাশাপাশি হ্যাকাররা প্র্যাকটিক্যালি এই কাজগুলো কিভাবে করে এগুলোরও ডিপলি অ্যানালাইসিস করব। কোন টেকনোলজি তারা ব্যবহার করতেছে, কোন মেথড ব্যবহার করে কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক কিংবা কোনো কোম্পানির ডাটাবেস তারা হ্যাক করতেছে, এগুলো সম্পর্কে আরও ফার্দার জানবো। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে
আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছু আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।